নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই বাড়িতে দোকানের মতন চিলি চিকেন কিভাবে বানাবেন। তার জন্য প্রথমে চিকেনের টুকরোগুলোতে একটা ডিম, আদা রসুন গ্রেট করা, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, নুন, কর্নফ্লাওয়ার এই দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে ঘন্টাখানেক। যদি তার বেশি রাখতে পারেন খুবই ভালো হয়। যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন চিকেনের স্বাদটা কিন্তু তাতে বেশি হবে। তো এইটাকে মেখে আমি সাইডে রেখে দিলাম। চিকেনগুলো ম্যারিনেট করে আমি প্রায় 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার চলুন এগুলো দিয়ে পকোড়া বানিয়ে ফেলি। প্রথমে কড়াতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল চিকেন পকোড়াগুলো ভাজার জন্য। এবারে এগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। যদি চিকেন পকোড়া বানাতে চান এভাবেও বানিয়ে কিন্তু খেতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালোই টেস্ট হবে। পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও দিয়ে ভেজে নেব। এবার একটা পাত্রে 2 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ সয়া সস এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল পাতলা করে। তো এইটা সসটা রেডি করে সাইডে রেখে দেব। চিকেন ভাজার ওই তেলেই দিয়ে দেব বেশ কয়েকটা শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন আর আদা। রসুন দেব প্রায় 2 চামচের মতন আর আদা দেব 1 চামচের মতন। সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা হাই ফ্লেম আর মিডিয়াম ফ্লেমের করেই করতে হবে রান্নাটা। যে কোনো চাইনিজ আইটেম বানাতে গেলে ফ্লেমটা কিন্তু হাই বা মিডিয়াম রেখেই করতে হয়, লো ফ্লেমে হয় না। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এরকম করেই কাটবেন। চিলি চিকেনে এরমভাবেই পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ওই তৈরি করে রাখা চিকেন পকোড়াগুলো। চিকেন পকোড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব তৈরি করে রাখা সসটা। আবার একটু নাড়াচাড়া করব। ফ্লেমটা কিন্তু হাই বা মিডিয়ামের মধ্যেই থাকবে। এবার একটু নাড়াচাড়া করলাম, করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। বারবার একটু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দেব একটু চিনি, অল্প নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা হচ্ছে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। তো আমি জলটা দেওয়া হয়ে গেছে। এবার ফুটে উঠলে কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা একটু থিক হওয়ার জন্য। আমি এরকম হালকা গ্রেভি রাখবো, তাই আমার চিলি চিকেন রেডি হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, বাড়িতে বানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই টাটা।